হাই। হ্যালো। কলেজে নতুন? তুমি যদি কোনো প্রবলেম ফেস করো সোজা আমাকে জানাবা, সব প্রবলেম সলভ করে দিব। এই যে হিরো, আগে নিজের প্রবলেম সলভ কর। মানে তোমার প্যান্ট ছিঁড়ে গেছে। হাই, ছেলেদের নিউ ক্রাশ। হ্যালো, আমি জুই, ছেলেদের ওল্ড ক্রাশ। তুমি আসার আগে ওই ছেলেগুলো আমার পিছু পাংখার মতো ঘুরত। ইস, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো আমি কখনো দেখি নাই। এই 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 দেখ দেখ, আমার দিকে তাকাইছে। আমি একটু কথা বলে রাখি, দাঁড়া। হ্যালো, আমি রনি, আমাদের কলেজের ক্রিকেট টিমের ক্যাপ্টেন। হাই। বাট ইউ আর ফেইল্ড। কারণ তুমি ক্যাপ্টেন হওয়ার পর থেকে আমাদের কলেজ দুইবার হেরেছে। হ্যাঁ, আসতেছে, আমার ফ্রেন্ড ডাকতেছে একটু। হ্যালো রিদি, আমি ফাহিম, ডিবেটিং চ্যাম্পিয়ন। তোমাকে একটা জিনিস দেখাই, দেখো। লাস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি আমাদের কলেজ থেকে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, দেখো। হ্যাঁ, রাসি কিন্তু আমাদের কলেজের টপ ডিবেটের চ্যাম্পিয়ন। ও সবচেয়ে এগিয়ে ডিবেটিং করে। আর বেশি কি জানো, ডিবেটিং করতে করতে ওর গার্লফ্রেন্ডের সাথে একটা ব্রেকআপ করে ফেলছে। আচ্ছা, ওরা সবাই তো তোমার সাথে চান্স নিতে যাচ্ছে, শুধু সাদি দূরে দূরে আছে। কিন্তু ওর তো সবার আগে আসার কথা। ওয়েট, আমি একটু মজা নিয়ে আসি। হ্যালো মিস্টার জিরো, আমি কিন্তু কাউকে কিছু বলিনি। এই, তোমাদের কাউকে কিছু বলছি আমি? না, বলি নাই। ডোন্ট ওয়ারি, বলবো না। জাস্ট ফর কিউরিয়াসিটি। প্যান্ট কি নতুন নাকি সেলাই করে পড়েছে? দেখো, উইক পয়েন্টে টোকা দিবা না। নাটক কম করো প্রিয়। কি ব্যাড নিউজ? খাইছে মানে, আমি গেলাম। কি হলো এটা? আরে দাজ্জাল স্যারের ক্লাস মানে তো সাদের পাশে বেতের বাড়ি, এজন্য পালিস। ক্রাইম পার্টনার? সিরিয়াসলি? ইয়েস। ওকে। পালাও পালাও পালাও! দৌড় দৌড়! আজকে ফার্স্ট টাইম আমি একজনকে প্রপোজ করতেছি। দিদি, আমাকে আর জিরো বানিয়ে রেখো না প্লিজ, এবার হিরো বানিয়ে দাও। যদি তুমি আমার মন জয় করতে চাও তাহলে আমার 5টা উইশ পূরণ করতে হবে। ফার্স্ট উইশ কার্ড, ঘুষখোর মুরগি মামাকে সাইজ করতে হবে, তারপর তার আদরের মুরগিটিকে চুরি করবা, এরপর মশলা মাখিয়ে বারবিকিউ পার্টি। সিরিয়াসলি? ডেফিনেটলি। এবার দাজ্জাল স্যারের ক্লাসে দাঁড়িয়ে বলতে হবে তুমি আমাকে পছন্দ করো। ওনাকে কেউ দেখতে পারে না, ওনাকে সবাই দাজ্জাল স্যার বলে। ওনার মতো নিষ্ঠুর পাথর পাষাণ মানুষের সামনে দাঁড়িয়ে বলতেছে, প্রীতি আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। একটা কবিতা লিখতে হবে, তারপর ঝুম বৃষ্টির মধ্যে কবিতাটি আমাকে শোনাবে। যদি ইমপ্রেস করতে পারো তবে 4th উইশ কার্ডটি পাবে। তোমার চোখ, তোমার হাসি, তোমার মায়া, লতানো মায়া ভালোবেসেছি। যখন তোমার এলোমেলো চুলগুলো লুটে পুটে খুঁটে খায় তোমার অধর, আমার খুব হিংসে হয়। জানো তো, প্রেমিক মানেই হিংসুটে। আই এম ইমপ্রেসড। দিদি আসলে না, হৃদের নাম্বার তো বন্ধ বলছে। এদিকে দেখছিস আসছে আজকে? না, আজকেও তো আসে নাই। যে আমি হৃদির ফ্রেন্ড। ও, কিন্তু ওনারা তো এই এলাকা থেকে চলে গেছে। কোথায় গিয়েছে সেটা আমি কেমনে কমো? আপনি কি সাদ? হ্যাঁ। একটু দাঁড়ান, আমাদের হৃদিয়া পাইটা দিয়ে কইছিল আপনি যদি কোনোদিন তারে খুঁজতে আসেন আপনার জন্য আমি এটা দিই। আমি হারিয়ে যাচ্ছি, পারলে আমাকে খুঁজে বের করো, এটাই আমার 4th উইশ। যদি কখনো আমাকে খুঁজে পাও
তবে তোমাকে লাস্ট উইশ কার্ডটি দিব। ইম্পসিবল দোস্ত, এভাবে তো কাউকে খুঁজে বের করা যাবে না। হৃদির সাথে এতদিন মিশেও হৃদিকে চিনতে পারলাম না। হৃদি এমনটা করতে পারলো? মামা, দিদি ভাগ্নের ঠিকানা পাওয়া গেছে। জন্ম সনদে স্থায়ী এবং বর্তমান ঠিকানা একটাই, সিলেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, এটা রিদিদের বাড়ি না? ওনারা তো আমার বাসায় ভাড়া থাকতো। বার্থ সার্টিফিকেট তো বেহুদা ফর্মালিটিস। রিদি, চলেই যদি যাবে তুমি, তাহলে এসেছিলে কেন আমার এই হৃদয়ে? না আমি একটু ভিতরে যাব, প্লিজ প্লিজ। ভাইয়া, ভিতরে যাওয়া যাবে না। রিদির কি হয়েছে? ফুসফুসের রোগ। সিস্টিক ফাইব্রোসিস। ডক্টর এখন কি বলে? চান্স একটা আছে, অপারেশন করে ফুসফুসটা যদি ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে বেঁচে যাওয়ার পসিবিলিটি জাস্ট 5%। আগামীকাল অপারেশন। অপারেশন কমপ্লিট, এখন 3 ঘন্টার অপেক্ষা। 3 ঘন্টার ভিতরে যদি সেন্স ফিরে তাহলে বেঁচে গেল, আদারওয়াইজ এক্সকিউজ মি। এখনো জ্ঞান ফিরেনি, ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে। যত বিশ্বাস সেই দিনের মতো একটা ঝুম বৃষ্টির দিন চাই, যেই দিনে কেউ একজন আমাকে ফার্স্ট কিস গিফট করবে।